হ্যালো এভরিওয়ান, সিজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো, আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের একটু আশা করি একটু হলেও ভালো লাগবে। তো দেখো, ভয়েস ওভার দেওয়া হয় না, তো তাই একটু নার্ভাস হচ্ছি। তো দেখো, তো ওইটা হচ্ছে মেলার প্রথম গেট। তো মেলার নাম হচ্ছে বাঙালিয়ানা। এই যে দেখো, লেখাই আছে বাঙালিয়ানা। তো এটা যে বৈশাখ মাস, তো আমাদের এখানে না এই বাঙালিয়ানা মানে আনা মেলাটা হয়। তো দেখো, মানে কি সুন্দর থিম করেছে, বেশ খুব সুন্দর লাগছিল। দেখো, আমার মাম্মা আর আমার হাজব্যান্ড দুজনে ওর পাপাকে জিজ্ঞাসা করছিল, পাপা এগুলো কি, ওগুলো কি। তা সেগুলো একটু ভিডিও একটু একটু করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু মানে শেয়ার করছি। তো তোমরা দেখো, ফুল ভিডিওটা একটু দেখো, ভালো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মানে অনেক মানে আমাদের যে দেখো, এটা হচ্ছে একটা মঞ্চ। তো এখানেও আর এখানে হচ্ছে সবাই সেলফি নেওয়ার জন্য। তো সব জায়গায় এখন সেলফি ছাড়া কোথাও কিছু হয় না, তো সব জায়গায় সবাই সেলফি নেয়। তো আমার মাম্মারে এরা দুজনে দেখছিল, তো এদিকে ফটো নেবে করে, তো ভিড় ছিল বলে এদিকে দেখছিল। তো পাপা আবার এটা ওটা দেখাচ্ছিল যে এটাকে এই বলে, ওটাকে ওই বলে। তো দেখো, তো এখানে না মঞ্চটা এই যে দেখাচ্ছি পুরোপুরি দেখো, মানে এখানে না ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, মানে বাংলার সব। তো আমরা ভেতরে গিয়েছিলাম, তো ভালোই লাগছিল। দেখো, এখানে আমার মাম্মা একটু সেলফি নিয়ে এলো, তো মাম্মাকে বলছি কি ফটো তোলা হয়ে গেছে, চলে আসো। তো দাঁড়িয়েই আছে, বাবা ফটো তুলছে, ওই যে চলে এসেছে বলার পরে। তো এই যে এসেছে। আর এই যে দেখো, ভেতরে একটু যাচ্ছি, অনুষ্ঠান হচ্ছে, একটু দেখতে হয়, না দেখলে কেমন লাগে, একটু গিয়ে দেখবো। তো দাঁড়িয়ে, তো দেখো ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো, যে গান করছিল, আমি শিওর জানি না কে। তো ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিলো, তোমাদের শোনাবো একটু পরে। তো ভেতরটা দেখো, পুরো মানে ব্ল্যাক কাপড়ের মধ্যে করেছে, আর অন্ধকার ছিল, মানে ঠান্ডা, ভীষণ ভালো লাগছিল ভেতরটা সাজিয়ে দেখো। আর অনেক মানে লোক ছিল, অনেক দর্শনার্থী ছিল, সবাই দেখছিল দেখো, আর সবাই বসেছিল। তো আমরা গিয়ে একটু দাঁড়িয়েছি। দেখো, কাজল হয়ে রাখবো ধরে, কাজল হয়ে রাখবো ধরে, দুটি চোখের ভ্রমরে তোমরা যে যাবো রে, এবার মনে সুতো হব, তাদের ঘরে জন্ম লাব, কলসি হয়ে ছলাত ছলা, দুর্ব তোমার কোমরে, তোমরা যে যাবো রে, এবার মনে সুতো হব। কি ভালো বাজাচ্ছেন এরা সকলে, এদের জন্য একটা জোরে হাততালি দিন, প্রতিদিনই বাজাচ্ছে। তো তারপরে দেখো, আমরা ওখান থেকে গান শুনে শেষ হয়ে গেছিলো এই গানটা। তো অন্য গান হতো, তো আমরা দাঁড়াইনি, তো বেরিয়ে এসেছি। এবার রাতও হয়ে যাচ্ছে, তো আমরা অনেক রাতেই গিয়েছিলাম। তো এইটা একটা গেট, তো এই গেটটা না আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তো এখানে তো বাঙালিয়ানা সব স্টল বসেছে, মানে জামা প্যান্ট, এই যে দেখো জামা প্যান্ট, চুড়িদার, সব নানান ধরনের কসমেটিক, তো নানান ধরনের জিনিস, খুবই মানে ইউনিক ইউনিক, তো ভালো লাগছিলো। আর এখানে না দামটা একটু কস্টলি, তো জিনিসগুলো খুব ভালো, ভীষণ ভালো। তো দেখো, এই একটা গেট ছিল, তো সব কটাই তোমাদের সাথে, আর এটা না আমার ফেভারিট, খুবই ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। তো দেখো, এখানে খাওয়ার সব আইটেমগুলো ছিল, সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম। দেখো, এগুলো সব যারা স্টল দিয়েছে তাদের স্টলের নাম আর কি। তো এখানে তো আমার মাম্মা দেখছিল কি নেবে এখানে, তো ঠান্ডা জিনিস ছিল, তো ওটাই নেবে। দেখো চারিদিক, আর প্রচুর লোক, ভীষণ ভিড় হয়েছে। তো ভেবেছিলাম যাব না, গরমে ভালো লাগে না তেমন একটা কোথাও যেতে, কিন্তু গিয়ে না ভীষণ ভালো লেগেছে, মনটা খুব মানে খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে। তো দেখো, তো ফার্স্টে এই গেটটা দেখিয়েছিলাম, তো আমরা আবার এই গেটের দিকে আবার একটু এসেছিলাম। তো দেখো, মানে খুবই সুন্দর করেছে, ভীষণ ভালো লাগছে দেখো। আর এখানে যেহেতু গাড়ি যাচ্ছে, আর দেখো আগেকার দিনের সব যারা গান করতো,
তারা এই যে দেখো আমার মাম্মা একটু সেলফি নিতে গিয়েছিল, তো এখানে সবাই না সেলফি নেয়। তো আমরা ফার্স্টে তো খুব ভিড় ছিল বলে তো তারপরে চলে গিয়েছিলাম, আর এদিকটা ভেবেছিলাম লাস্টে বাড়ি যাওয়ার আগে আসবো। তো ওই দিকেও মানে প্রোগ্রাম হচ্ছিল, তো তোমাদের সবাইকে আর এটা দেখো তো, এটা কী বলো তো, এটা একটা বিশ্রামাগার। সবাই যারা মানে পুলিশ আছে তারা বিশ্রাম করার জন্য তাদের এটা রুম ছিল। তো খুব সুন্দর, প্রথমে একটা মানে গাড়ি টাইপের ডিজাইন করেছিল, বেশ ভালোই লাগে। দেয় এটা দেখো সবাই সেলফি নিচ্ছে, এটা সবাই সেলফি নিচ্ছে সব জায়গায়। এখন সেলফিরই তো যুগ বলো তোমরা, তো সব জায়গায় সেলফি নিচ্ছে। তো আমরা আর ওখানে যাইনি, তো আমরা সোজাই হেঁটে বেরিয়ে যাচ্ছি। তো কালেকশানগুলো একটু দেখছিলাম, চুড়িদার, তা ব্লাউজ, শাড়ি, কানের, গলার। দেখো কি সুন্দর সুন্দর, মানে ভীষণ সুন্দর জিনিস না, কিন্তু দামটা একটু কস্টলি হলেও সুন্দর, দামটা একটু কস্টলি হলেও খুবই সুন্দর। তো দেখো এখান থেকে গাড়ি যাচ্ছে, পুরো রোডটাই না এরকম সাজানো ছিল। তো এখানে দেখো এই গাছটাকে একটু সাজিয়েছে, আর সবার দোকানের নাম, তো ওগুলো আর ইয়ে করলাম না। এখানে আমার মামা এই ড্রয়িংয়ের এটা দেখছে, তো বলছে পাপা এটা ড্রয়িংয়ের এটা কিনে দেবে। তো জিজ্ঞাসা করছে, তো বাবা বলছে তুমি এখনও রং তুলি ধরনি মাম্মা, যখন রং তুলে দিয়ে কাজ করবে তখন কিনে দেবো। তো ওই জন্য দেখে আর নেওয়া হয়নি, তো আমরা চলে গিয়েছিলাম। তো দেখো এটা আমি একটু ঘুরে দেখাচ্ছি, এই একটা গেট, মানে অনেক গেট করেছিল জানো তো, মানে 4-5টার বেশি গেট করেছিল, অনেক গেট। তো দেখো এই যে দোকানের নামগুলো না সব একটু একটু করে দেখাচ্ছি তোমাদের সবাইকে ঘুরে ঘুরে। দেখো মানে প্রচুর। আর এখানে দেখো সব কসমেটিকের কালেকশান ছিল, এটা একটু দাঁড়িয়ে দেখছিলাম আমি, তো দামও জিজ্ঞাসা করছে। এখানে না ডান্সের প্রোগ্রাম হয়, ওখানে সব রবীন্দ্রসঙ্গীত হচ্ছে আর এখানে সব ডান্স হচ্ছে। তো এখানে দেখো লস্যি, তো ওই ডান্সের ওখানে একটু দাঁড়িয়ে 2-1টা প্রোগ্রাম দেখে আর তারপরে আবার চলে এসেছি। তো দেখো সব এইগুলো হচ্ছে খাওয়ার আইটেম, আর ওগুলো জামা প্যান্টের আগে ছিল, তো এইপরে আবার দেখছি সব কালেকশানগুলো। তো এখানে এই টিফিন বক্স দোকান ছিল, যেন ওই যে কালো উপরে যেটা দেখতে পাচ্ছ স্টিলের ওপরে, ওই 3টে, তাও ব্যাগ ছাড়া, বলছে 1700 টাকা। বলো তো, মানে ব্যাগ ছাড়া শুধু 3টে টিফিন বক্স দেবে 1700 টাকা, মানে এতটাই কস্টলি। আর আমার তো বেস্ট লেগেছে, খুব প্রিয়, মানে এত দোকানের মধ্যে আমার এটা বেস্ট। তোমরা দেখো তোমাদেরকে শেয়ার করছি, তো দেখো বলবে তোমাদের কার কেমন লাগলো এই জায়গাটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ, মানে এই জায়গাটার তুলনা হয় না, মানে এত দোকান ছিল মেলাতে। তো এটা আমার ভীষণ পছন্দের জায়গা, মানে এত ভালো লেগেছে এই জায়গাটা। তো দেখো জিনিসগুলো না মানে চোখে লাগার মতো জিনিস ছিল, সব কাঠের, মানে ভীষণ ভালো লাগছিল। আর দেখো এই যে আয়নাটা, এখানে আমি একটু ভিডিও করছিলাম, তো একটু ভিডিও নিয়ে নিলাম। তো এখানে দাঁড়িয়ে, তো এই আয়নাটা আমার এত পছন্দ হচ্ছে, তা আমি জিজ্ঞাসা করলাম এটা একটু জিজ্ঞাসা করো কত। এই যে আমার মাম্মা এসে আবার দাঁড়িয়ে দেখছে, হাসছে, বাবা এসে দাঁড়িয়েছে। তো এটা জিনিসটা দেখছিল, তো ওপরের কাজটা না আরও সুন্দর, তোমাদের দেখানো হয়নি। ওপরের কাজটা দেখো, মানে ভীষণ বড়, মানে এই আয়নাটা বলছে 2000 টাকা। তো ঠিক আছে দাম হিসাবে, আর জিনিসটা দেখো, এই দেখো পুরোটা সব বড় বড়ই, বেশ খুব পছন্দ। আর এইটা বলছিল 1300 টাকা, মানে ছোট সাইজ, আমরা যেহেতু নেব বলেছিলাম, তো এটা বলছিল 1300 টাকা। কিন্তু না এটা একটু অনেকটাই, আয়নাটা ছোট হয়ে যাচ্ছে, এটা বড় আছে ফ্রেমটা, তো আয়নাটা একটু ছোট, মানে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো আমার না ওই বড়টা ভীষণ পছন্দ হয়েছিল। তো ওর বাবা এটাই দেখলো, তো দেখার পরে তো আমাদের তেমন একটা পোষালো না, তো তার জন্য নিলাম না। এখানে দেখো সব, এটা ছিল মানে ফাস্ট ফুডের দোকান ছিল। তো দেখো এখানে তো মাম্মা খাবে বলছিল কিছু, তা নেওয়া ওর পছন্দ হলো না, আমরা বললাম এটা নাও, নিল না। তো এখানে ছিল দই ছিল, তো ভালো ছিল। তো এখানে একটু দই নেওয়া হয়েছিল, ওই জন্য একটু ভিডিও করেছিলাম। তো দেখো এই যে সব দই মাটির ভাঁড়ে, এখন তো গরমে খেতে ভালোই লাগে, তাই না? কার কার ভালো লাগে বলো তো? আমার মতো দই আমার তো ভীষণ প্রিয়, দইটা তো ভীষণ প্রিয় জিনিস, খুব ভালো লাগে। পরে দেখো আমরা আচারের দোকানে চলে এসেছিলাম, তো অনেক রকমের আচার ছিল, আর আমার লঙ্কার আচারটা খুব ভালো লেগেছে। আর আমি যেখানে যাই না এই লঙ্কার আচারই নিয়ে আসি, আমার লঙ্কার আচারটা খেতে ভীষণ ভালো লাগে। তো যে কোনো মেলায় বলো যেখানে বলো লঙ্কার আচারটা নিই। তো 100 গ্রাম 50 টাকা।
তো ভাবো দামটা কত। হ্যাঁ, তো নিলাম এখানে লঙ্কার আচারটা, তাও নিলাম। তো এখানে বড়ি ছিল, তো আমি এটা জিজ্ঞাসা করছিলাম যে কিসের বড়ি, বড়িটা না একটু পোড়া পোড়া ছিল, তো আমরা যেহেতু জানি না, তো এখান থেকে আর তেমন কিছু নেওয়া হয়নি, তো শুধু আচারটাই নিয়েছিলাম। তো দোকানটা একটু ভিডিও করে তোমাদের দেখালাম, বেশ ভালোই লাগছে, অনেক জিনিস রেখেছে। তো পাঁপড় ছিল নানান রকমের, তো আমাদের ওর পাপা বলছিল পাঁপড় নেওয়ার জন্য, তো ছিল বাড়িতে, ওই জন্য নিই। তো দেখো মেলা ঘোরা হয়ে গেছে, তো তোমাদের সবাইকে আমরাও মেলা দেখলাম, তোমাদেরও শেয়ার করলাম। তো তোমরা যে যে আসতে পারবে না দেখে নিও, তো ভিডিওটা পুরো অবধি দেখো। তো বাড়ি যাওয়ার পথে দেখো এই যে মেলা হয়েছিল সাইডে, আমরা পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার মাম্মা না আইসক্রিম খাবে বলে একটা আইসক্রিম বলছে 150 টাকা। বলো তো, মানে আমরা তো মধ্যবিত্ত, আমাদের তো গায়ে লাগবেই। তো আমার মাম্মাকে দিইনি বলে কান্না করছে, ভীষণ কান্না করছিল, কেন ওকে আইসক্রিমটা দেওয়া হয়নি। তারপরে ওকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে, সাভারে থেকে কেক খাবে বলছে, তো খুশি হয়েছে, ওর পছন্দেরই দোকান ছিল, তো খাবে বলেছে, তো আমরা নিয়ে যাচ্ছি, ওর জন্য খুশিতে হাঁটছিল। তো দেখো বাড়ি আসার পথে যে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে, তো মাম্মা আরও ও একটু দাঁড়িয়েছে, রাতে আর রান্না হয়নি, তো বিরিয়ানি নিয়ে নেবে, রাতে বিরিয়ানি খাওয়া হবে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, তাই মাম্মা এমন করছে, তাই ভিডিও নিচ্ছে। ও বলছে দেখো মাম্মা আমি কতটা হাইট হয়েছি, 5 দিয়ে মাপছে, দেখো দেখো। আচ্ছা মাম্মা দেখো আমি কত বড় হয়ে গেছি, তা মাপছে, তাই একটু শেয়ার করলাম তোমার সাথে। তো দেখো বাড়ি চলে এসেছি, এসে না ওয়েদারটা আজকে এত ভালো লেগেছে। তো বাড়ি আসার পরেই দেখি এই আকাশটা বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাড়ি এসে একটু ছাদে গিয়েছিলাম, তো ছাদে গিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো রাত হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখো মানে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হবে হবে করে, তো হয়েছিল খানিকক্ষণ পরে হয়েছিল, তো সেটা আর ভিডিও করা নেই। তো সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো। তো দেখো আমার ছাদে এত হাওয়া হচ্ছিল, আমার মাম্মা কেমন দাঁড়িয়েছিল, আর ওর একটা দিদি ভাই। তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।